পুত্র সন্তান লাভ করার কার্যকরী উপায়। এই প্রয়োগের মাধ্যমে পুত্র সন্তান অবশ্যই হবে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের যে বিষয় বলবো থাম্বনেল দেখে বুঝে গেছেন। পুত্র সন্তান লাভের কিছু কার্যকরী উপায় আপনাদেরকে দেব, যে বিষয় সকল মহিলাদের পরপর অন্য সন্তান প্রসব হচ্ছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারে অন্যের উপকার হতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন দুটি শক্তিশালী যন্ত্র দেব। এই যন্ত্র প্রয়োগে বা মাধ্যমে অবশ্যই পুত্র সন্তান গর্ভে আসবে। তবে হ্যাঁ, আজকে যে বিষয়টি বা প্রয়োগটি আমি আপনাদেরকে দেব, এই প্রয়োগটি ভক্তিশ্রদ্ধা করে অবশ্যই আপনাদেরকে করতে হবে। তাই ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা। আগে 1 নম্বর যন্ত্রটি দেখে নিন এবং কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। যন্ত্রটি এইরূপ, খুবই সহজ এবং সরল। যন্ত্র যেভাবে আছে ঠিক সেভাবেই ভোজপত্রে অঙ্কন করবেন। এই যন্ত্রটি বুধবার দিন ভোজপত্রে সিঁদুর, শঙ্খ, ভস্ম, কর্পূর, গরুচনা, পানের রস, হরতাল এবং গরুর দুধ দিয়ে আনারের কলম দিয়ে লিখে রূপোর তাবিজে ভরে এই মন্ত্রটি 10 মালা জপ করতে হবে এবং তাবিজটি অভিমন্ত্রিত করে নিতে হবে। মন্ত্র: ওং ক্লিং শ্রীং হ্রিং হৈং হর নম মহা গর্জ সর্ববিঘ্ন নিবারণায় গর্ভ রক্ষা কুরু কুরু। বন্ধুরা, 2 নম্বর যন্ত্রটি দেখে নিন, তারপর এই যন্ত্রটি কি করবেন সেই বিষয়ে বলবো। 2 নম্বর যন্ত্রটি এই প্রকার। এই যন্ত্রের মধ্যে স্ত্রীলোকের নাম অবশ্যই লিখবেন। বন্ধুরা, 1 নম্বর যন্ত্রটি বিধিমতে রূপোর তাবিজে ভরে স্ত্রী গলায় বা হাতে ধারণ করতে হবে এবং 2 নম্বর যন্ত্রটি ভোজপত্রে লিখে জল দিয়ে ধুয়ে গর্ভধারিণী ইচ্ছুক মহিলাকে ওই জল পান করাতে হবে। যন্ত্রের মধ্যে স্ত্রীলোকের নাম অবশ্যই লিখতে হবে। যন্ত্র যেভাবে আছে ঠিক সেভাবেই তৈরি করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।